রমজানের পবিত্র মাস শুধু সিয়াম সাধনা নয়, ইসলামের ইতিহাসে এক গৌরবময় বিজয়ের স্মৃতিও বয়ে আনে। ১৭ রমজান সংঘটিত হয়েছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ। মহান আল্লাহ এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী নাম দিয়েছেন। এই যুদ্ধের বিজয়ী মদিনায় ইসলামী রাষ্ট্রের ভিত প্রতিষ্ঠার সুযোগ এনে দেয়। ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস। ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময় একটি দিন হিসেবে স্মরণ করা হয়। মদিনার মুসলমানদের সঙ্গে মক্কার কুরাইশদের মধ্যে এই দিনে যুদ্ধ সংঘটিত হয়। ৬২৪ খ্রিস্টাব্দে হিজরির দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে বদর প্রান্তরে সংঘটিত হয় ইসলাম ও মুসলমানদের প্রথম বড় যুদ্ধ ছিল বদর যুদ্ধ। যুদ্ধের আগে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর আবেগ ও আকুতি নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর সেই দোয়া কবুল করেন। কুরাইশদের অহংকার ও দম্ভ মাটির সঙ্গে মিশিয়ে দেন। এই যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। তাদের যুদ্ধের সরঞ্জামও ছিল সীমিত, অনেকেরই ছিলেন প্রায় নিরস্ত্র। অন্যদিকে মক্কার কুরাইশদের পক্ষ থেকে অবিশ্বাসীদের নেতা আবু জেহেলের নেতৃত্বে প্রায় ১,০০০ প্রশিক্ষিত এবং সুসজ্জিত সৈন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য এমন স্থান নির্বাচন করেন যেখানে সূর্যোদয়ের পর সূর্যের আলো মুসলিম সৈন্যদের চোখে না পড়ে। প্রাচীন আরবের রীতি অনুযায়ী যুদ্ধের শুরুতে মল্লযুদ্ধ অনুষ্ঠিত হয়। কুরাইশদের সঙ্গে ছিল ১০০ ঘোড়া, ৬০০ লৌহবর্ম এবং অসংখ্য উট। অন্যদিকে মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। এর মধ্যে ৮২ জন ছিলেন মুজাহির এবং বাকিরা ছিলেন আনসার। মুসলিম বাহিনীর উট ছিল মাত্র ৭০টি, ঘোড়া ছিল মাত্র ২টি। এই যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত হন এবং আরও ৭০ জন বন্দী হন। অন্যদিকে মুসলিম বাহিনীর ১৪ জন সাহাবী শহীদ হন। বদরের যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ইসলামের প্রধান শত্রু আবু জাহেলের নিহত হওয়া। সংখ্যা ও সামরিক শক্তির দিক থেকে মুসলিম বাহিনী অনেক দুর্বল হলেও মহান আল্লাহর বিশেষ সাহায্যে বদরের প্রান্তরে মুসলমানরা অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী বিজয় লাভ করে। মদিনায় হিজরত করার দ্বিতীয় বছরে আল্লাহ তাআলা অত্যাচারিত মুসলমানদের আত্মরক্ষার জন্য যুদ্ধের অনুমতি দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসেন। পবিত্র কোরআনে সূরা হজ আয়াত ৩৯-এ বলা হয়েছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হলো, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সাহায্য করতে সক্ষম। সূরা বাকারার আয়াত ১৯০-এ আরও বলা হয়েছে, আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তবে সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। এই দিনটি মুসলমানদের জন্য ত্যাগ, ঈমান ও আল্লাহর উপর ভরসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। বদরের যুদ্ধ শুধু একটি সামরিক বিজয়ই ছিল না। ১৭ রমজান বিশ্ব মুসলিম গভীর শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে স্মরণ করে বদরের সেই ঐতিহাসিক বিজয় এবং শহীদ সাহাবীদের আত্মত্যাগ। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।